রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দিরহাম সুদ খেলে, 1 টাকা বন্ধনে নিলে, 1 টাকা গ্রুপ লোনে নিলে, 1 টাকা এলআইসিতে বেশি পাবো আশায় নিলে, আশায় রাখলে 70 জন নারীর সাথে জেনা করে যত পাপ হয়, 1 টাকা বন্ধনে নিলে তত পাপ হয়। আরে ও তো একজনের সাথে করেছে, আপনি যে 36 জনের সাথে করছেন, আপনাকে কে বয়কট করবে? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস অনেক লম্বা, আমাকে দুজন ব্যক্তি এসে নিয়ে গেল, একজন ডান হাত একজন বাম হাত, আমাকে ধরে নিয়ে গেল। আমাকে নিয়ে যেতে যেতে অনেক দৃশ্য আমাকে দেখালো। তার মধ্যে এমন একটা দৃশ্য দেখলাম, রক্তের নদী, রক্তের সমুদ্র। একজন মানুষকে দেখলাম তীরে দাঁড়িয়ে আছে, আর একজন লোক রক্তের নদীতে সাঁতার দিয়ে আসছে, ও মনে হয় উপরের দিকে উঠবে। এমতো অবস্থায় তার মুখের মধ্যে পাথর পুড়ে দেওয়া হচ্ছে, পাথর নিয়ে আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার পাথর পুড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল, এরা কারা? আল্লাহ রসুল তাদেরকে বলছে, হাই 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 মান হাওলাই, এরা কারা গো, একটু বলো না। তখন এরা হচ্ছে দুনিয়ায় যাদের বাড়িতে বন্ধন ছিল, যাদের বাড়িতে গ্রুপ লোন ছিল। জি শাইনুর রহমান, হাদিসে বন্ধন আছে? জি না, হাদিসে বন্ধন নাই। যাদের বাড়িতে সুদ ঘুষের কারবার ছিল এ আছে, যাদের বাড়িতে লোনের কারবার ছিল এ আছে, এটা আছে। এত গজব কেন, এত আযাব কেন? কারণ সব পাপ করেন আল্লাহ, পাপ করার জন্য, পাপ ক্ষমা করার জন্য রেডি। কিন্তু মায়ের সাথে জেনা করা, এটা কি কল্পনা করা যায়? বলেন তো, কত খারাপ লাগে। আপনাকে বয়কট কে করবে? আপনার যাবতীয় ইবাদত কবুলের একটাই জায়গা, অন্যতম জায়গা, ইবাদত কবুলের 6টা শর্ত রয়েছে। কালেমা পড়ার পরে অন্যতম বিশেষ শর্ত হচ্ছে কি? হালাল রুজি। আপনাকে হালাল রুজি আছে? আপনি দেখেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাস্তা দিয়ে হাঁটে, মুসাফির, তারা যা দোয়া করে সরাসরি আল্লাহর কাছে গিয়ে লাগে। মুসাফিরের দোয়া আকাশে ঝুলিয়ে রাখা হয় না, চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক চুলগুলো এলোমেলো, গায়ে পোশাকে ময়লা, এটা মাঠের মধ্যে গিয়ে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে দেখে মনে হচ্ছে সফরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাতিকে শোনো, এই লোকের দোয়া কি করে কবুল হবে? কেন? লোকটা কি করেছে আল্লাহ রসুল? ও যে একটু আগে খাবার খেলো হারাম, পানীয় পান করেছে হারাম, ও লেবাসুমিন হারাম, পোশাক হারাম, শেষে বলছে কুদিয়াবিল হারাম, ওর দেহটা হারাম দ্বারা গঠিত। ওর দোয়া আল্লাহ কি করে কবুল করবে? জর্দাখরের দোয়া কি করে কবুল হবে? ফিলিস্তিনে আমাদের আবার হয়ে যেত, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশের আলেমরা যদি জর্দা খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো তাহাজ্জুদে, আবার আমাদের হতো জর্দাখোর তো হারামখোর, হারামখোর দোয়া আল্লাহ কবুল করে নাকি? হাদিসে সহিহ।